প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যাকে নিয়ে কথা বলার বিন্দু পরিমাণ যোগ্যতা আমার মতো একজন নগণ্য ব্যক্তির নেই। যিনি একজন স্বচ্ছ, সৎ, এক কথায় বলতে পারেন একজন ভালো মানুষ এবং একজন ভালো রাজনীতিবিদ। এই দেশের জনগণ তাকে এইভাবেই চিনে এবং আমরাও এইভাবেই তাকে চিনি এবং হয়তো বাকি জীবন এইভাবেই চিনে আসবো। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার একটা বক্তব্য দিচ্ছেন, যেখানে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয় নিয়ে উনি বলছেন যে নিষিদ্ধ করা বা নির্বাচন থেকে সরিয়ে নেওয়া দুইটাই গণতান্ত্রিক চর্চার দুর্বল করা। আসলে ওনারা বিজ্ঞ রাজনীতিবিদ, উনি কোন পারপাসে এটা বলছেন আমার জানা নাই, যেহেতু এটাও একটা রাজনৈতিক আলোচনা। এই কারণে হয়তো এইভাবেই উনি কথাটা বলছে। কিন্তু যেই সময়টা আসলে স্যার এই বক্তব্যটা দিচ্ছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা পক্ষে না, এই সময়টা আসলে পারফেক্ট ছিল না। কারণ স্যারও হয়তো জানেন এবং ওনারা সবচাইতে বেশি সাফারিং করছে ওই সরকারের সময়, যার নামে প্রায় 400-র উপরে মামলা ছিল। তো সব কিছু বাদ দিয়ে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার এই ধরনের বক্তব্য দেয়, তখন আসলে এখানে একটা রাজনৈতিক বিষয় অবশ্যই থাকে, যে কোনো রাজনৈতিক কারণে হয়তো উনি বক্তব্যটা দিচ্ছে। কিন্তু যেখানে প্রায় স্যার 1,500-এর মতো মানুষের প্রাণ গেল, যেখানে এখনও প্রায় 25,000-এর মতো সাধারণ ছাত্র জনতা মেডিকেলে ভর্তি আছে, যারা চিকিৎসার জন্য এখনও কাতরাচ্ছে, এই সময়টা মনে হয় এই ধরনের বক্তব্য এটা আসলে জনগণ আসলে ভালোভাবে নেয় নাই। যেমনটা দেখলাম আপনার গণ অধিকার পরিষদের রাশেদ ভাইও এই বক্তব্যটা দিচ্ছেন, এবং সেই সাথে দেখলাম আপনার যমুনা টেলিভিশনেও এই প্রশ্নটা উঠে আসছে। আপনার জাহিদুর রহমান স্যারকেও এই প্রশ্নটা করা হয়েছে। তো আসলে এই বক্তব্যটা আসলে সাধারণ মানুষ স্যারের কাছ থেকে অন্তত এই মুহূর্তে এই সময়ে এই কথাগুলো আশা করে নাই, বা এই ধরনের কোনো কথা বলবেন একজন একটা দলের মহাসচিব উনি এই ধরনের বক্তব্য দেবেন, এইটা আসলে সাধারণ মানুষের কাছে এটা ভালো লাগে নাই। কারণ উনি যেই জায়গায় নির্যাতিত, উনি যেই জায়গায় জুলুমের শিকার, উনি যেই পরিমাণ নির্যাতনের শিকার হয়েছেন, যেই পরিমাণ জুলুমের শিকার হয়েছেন, ওনার কাছ থেকে যদি এই ধরনের বক্তব্য আসে, তখন আসলে সাধারণ মানুষ হতাশায় অনুভব করে যে আমরা আসলে এই প্রশ্নটা আসে যে আমাদের আসলে রক্তের মূল্য কি। ঠিক আছে, আমরা যে রক্ত দিলাম, রক্ত দিয়ে এই দেশ থেকে স্বৈরাচারকে হটাইলাম বা ফেসিবাদকে এই দেশ থেকে তাড়াইলাম, তাহলে আমাদের আসলে রক্তের দামটা কোথায় রইল? ঠিক আছে, যদি তারাই আবার এই দেশে রাজনীতি করে, এই দেশের মানুষের তারাই শাসন করে, তাহলে কেন তাদের বিরুদ্ধে রক্ত দিলাম, বা কেন তাদের বিরুদ্ধে আসলে রাস্তায় নেমে জীবন দিতে হইলো, আজকে পঙ্গুত্ব বরণ করতে হইলো, অন্ধ হইতে হইলো? এই প্রশ্নগুলা বারবার আসতেছে। আমি ফার্স্টে আপনাদের সামনে ক্লিয়ার করছি যে আসলে আমার মতো একজন অযোগ্য ব্যক্তি, নগণ্য একজন ব্যক্তি, আমার পক্ষে আসলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের মতো ব্যক্তির সম্পর্কে আলোচনা করা, স্যারের প্রতি অবশ্যই সম্মান এবং শ্রদ্ধার জায়গা রেখে আমি এই কথাগুলো বলতে চাচ্ছি যে স্যার এই সময়টা মনে হয় পারফেক্ট ছিল না। যে এখন পর্যন্ত স্যার মাত্র 2 মাসও হয় নাই যে এই দেশে একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, যেখানে প্রায় হাজারো মানুষ জীবন দিছে শুধুমাত্র এই ফেসিবাদকে সরানোর জন্য। ঠিক আছে, এই সময় আইসা স্যার তাদের পক্ষে এই ধরনের বক্তব্য দেওয়া, এটা অন্তত আপনার কাছ থেকে স্যার কেউ আশা করে নাই। তো যাই হোক, আমি একেবারেই নগণ্য একজন ব্যক্তি, ছোট মানুষ, আমার হয়তো কথায় ভুল ভ্রান্তি হইতে পারে, বা ওনার আসলে রাজনীতির উনি একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, উনি অনেক বছর যাবত উনি এই দেশে রাজনীতি করতেছেন, একটা দলের মহাসচিব উনি। ঠিক আছে, তো ওনার আসলে রাজনৈতিক জ্ঞান আমাদের চিন্তাধারার সাথে কোনো সময় মিলবে না। ঠিক আছে, উনি কোনো না কোনো একটা রাজনৈতিক বিষয় নিয়েই হয়তো উনি এই ধরনের একটা বক্তব্য দিচ্ছেন, যেটা আমাদের পক্ষে হয়তো বোঝার মতো জ্ঞান হয় নাই, বা আমরা হয়তো বুঝতে পারবো না। কিন্তু আমি আসলে বলতে চাচ্ছি যেটা যে একজন, যেহেতু এই দেশে প্রায় 1,500-এর মতো মানুষ এই ফেসিবাদকে তাড়াতে গিয়ে জীবন দিতে হয়েছে, এই সময়টা আসলে স্যারের এই বক্তব্যটা আসলে কোনোভাবে সাধারণ মানুষের কাছে এটা আসলে ভালো লাগে না, বা সাধারণ জনগণ যারা, তারা আসলে এটাকে আসলে মেনে নিতে পারে নাই। এই জন্য হয়তো এত আলোচনা সমালোচনা হচ্ছে। তো যাই হোক, আমার কথায় যদি ভুলভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যাকে ভালোবাসি, আমি মনে করি আমি তার সমালোচনাও করতে পারি। ঠিক আছে, কারণ আমার ভালোবাসার মানুষকে, আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে যদি কথা না বলতে পারি, তাইলে আর কাকে নিয়ে কথা বলবো? তো সেই ভালোবাসার জায়গা থেকে, সেই সম্মানের জায়গাতে, সেই শ্রদ্ধার জায়গা থেকে আসলে এই কথাগুলো আমার বলা। তো আমার যদি কথায় ভুল হয়ে থাকে, বা অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো এতটুকুই বলার ছিল। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।